নমস্কার বন্ধু। পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিধানসভা ভোটের আগে দলবদল করছেন দিলীপ ঘোষ। মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এরপরে আসছে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। দিল্লি কলকাতা সংঘাতে নতুন মোড়। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতে নতুন মাত্রা পেয়েছে। ইডি সিবিআই ইস্যুতে ফের সরব শাসক দল। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। অক্ষয় তৃতীয়ার সময় দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে গিয়ে রাজ্য রাজনীতিতে দলবদলের জল্পনার সাড়া ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বিষয়ে শুক্রবার প্রাতঃভবনে বেরোনোর সময় সাফ বার্তা দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা। তিনি বলেন, মন্দির যেই উদ্বোধন করুক না কেন, মন্দির নির্মাণ হলে আমি অবশ্যই যাব। জানা গিয়েছে শুক্রবার নিউ টাউনে প্রাতঃভবনে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপনাকে কি আমন্ত্রণ করেছে? এই প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হঠাৎ কোনো মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা করি, বাকি সব আমি ভুলে যাই। মন্দির যে কেউ বানাক, কিন্তু আমি মন্দিরে যাব। আমরা ভগবানের ভক্ত, মন্দিরে আমরা ঠিক যাব। দিলীপ ঘোষ এই বিষয়ে বলেন, সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি না হয় তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা পড়ে। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল, ৩-৪ কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হলো। কই এখানে তো মন্দির হলো না। আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করেন তাহলে সব বাধা কাটে। রাম মন্দির তৈরি করতে বিজেপি নৈতিকভাবে সাহায্য করেছে। লোকসভা ভোটে শোচনীয় হার থেকে শুরু করে বিগত কিছু মাস ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্য দলে কিছুটা ব্যাকফুটে দিলীপ ঘোষ। এর আগেও দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে গিয়ে দলের মধ্যে রোশানলে পড়েছিলেন এই বিজেপি নেতা। আর এবার মহাকাল মন্দিরের প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এদিকে বঙ্গ বিধানসভা ভোটে আর মাস 4 বাকি। তার আগেই মহাকাল মন্দিরের শিলান্যাস প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ভোটের আগে দল বদলে জল্পনা অনেকটা জিরিয়ে রাখলেন তিনি। তবে কি বিধানসভা ভোটের আগে শিবির বদল করতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? উত্তরটা অবশ্য সময়ই বলবে। এরপরে আরেকটি খবরে আসি। রাজ্য বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক জল্পনা নতুন মাত্রা নিচ্ছে। শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির সব পক্ষের বক্তব্য, ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে আগামী কয়েক মাস পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভোটের আগে সাধারণ রাজনীতিতে উত্তাপ বাড়ছে, কিন্তু এবছর এই উত্তাপ যেন আরও বেশি। কারণ একদিকে যেমন কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে বিতর্ক চলছে, অন্যদিকে তেমনই দলবদল, জোট সম্ভাবনা এবং নেতৃত্ব নিয়ে জল্পনা ছড়াচ্ছে সর্বত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিষয়ে প্রতিটি বক্তব্য, প্রতিটি সভা এবং প্রতিটি কর্মসূচির মধ্যে লুকিয়ে থাকে বড় কোনো বার্তা। রাজ্যের শাসক দল দাবি করছে তারা উন্নয়ন ও জনকল্যাণের কাজ নিয়ে মানুষের কাছে যাবে। সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, বিগত কয়েক বছর রাজ্যে যে সামাজিক প্রকল্পগুলি চালু হয়েছে তা সাধারণ মানুষের জীবনে বড় পরিবর্তন এনেছে। শাসক শিবিরের মতে ভোটের ময়দানে তারাই থাকবে এগিয়ে। অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের অভিযোগ রাজ্যে গণতন্ত্র বিপন্ন, প্রশাসন রাজনৈতিকভাবে প্রভাবিত এবং বিরোধী কণ্ঠস্বর দমিয়ে রাখা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই বিরোধীরা রাজ্য জুড়ে আন্দোলন, সভা ও মিছিলের কর্মসূচি নিচ্ছে। ভোটের আগে এই আন্দোলন আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজনৈতিক জল্পনা নিয়ে। কে কোন দলে থাকছেন, কে কার সঙ্গে জোট বাঁধছেন, অথবা আদৌ কোনো বড় দল হতে চলেছে কিনা। এই প্রশ্নগুলো এখন চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক বৈঠক সর্বত্র। যদিও নেতারা প্রত্যেকে কিছু বলতে চাইছেন না, তবুও তাদের বক্তব্যে ফাঁক ফোকরে উঠে আসছে নানা ইঙ্গিত। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ভোটের আগে কয়েকজন পরিচিত মুখের অবস্থান বদল হতে পারে। আবার কেউ কেউ বলছে এসব জল্পনা অনেকটাই কৌশলগত। ভোটের আগে চাপ তৈরি করতেই ইচ্ছাকৃতভাবে এমন আলোচনা ছড়ানো হচ্ছে। এদিকে ভোটার তালিকা সংশোধন ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। বহু মানুষ অভিযোগ করছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখার চেষ্টা করা হচ্ছে। ভোটের আগে
আর একটি বড় ইস্যু হয়ে উঠেছে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা। শাসক দলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে বিরোধীদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হওয়াই স্বাভাবিক। এই দ্বন্দ্ব ভোটের ময়দানে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সফর। নেতারা গ্রামে গ্রামে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সমস্যার কথা শুনছেন। কোথাও উন্নয়নের প্রতিশ্রুতি, কোথাও আবার সরকারের বিরুদ্ধে অভিযোগ। সব মিলিয়ে রাজ্যের রাজনীতি এখন পুরোপুরি ভোটমুখী। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল কম নয়। অনেকে জানতে চাইছেন শেষ পর্যন্ত কোন দল ক্ষমতায় আসবে। আদৌ কি কোনো বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে চলেছে, নাকি আগের মতোই ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই মিলবে ভোটের ফলাফলের দিন। এরপরে আরেকটি খবরে আসি। দিল্লি ও কলকাতার সম্পর্ক বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের মুখে দাঁড়িয়ে সেই সম্পর্কে টানাপোড়েন এবার নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত এখন আর শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা প্রশাসনিক, আইনি এবং নীতিগত স্তরে স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লি এবং কলকাতা এই দুই শক্তি কেন্দ্রের সংঘাত মূলত ক্ষমতা, কৃতিত্ব এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই। কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের আপত্তি যেমন বেড়েছে, তেমনি রাজ্যের প্রশাসনিক পদক্ষেপ নিয়ে কেন্দ্রের অসন্তোষও প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা এই সংঘাত আরও স্পষ্ট হয়েছে। কখনো কেন্দ্রীয় সংস্থার তদন্ত, কখনো প্রশাসনিক নির্দেশ, আবার কখনো আর্থিক বকেয়া কিংবা প্রকল্প অনুমোদন। প্রতিটি বিষয়ই রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে। রাজ্য সরকারের দাবি কেন্দ্র একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, আইন ও নিয়ম মেনে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকল দপ্তরের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের ওপর চাপ বাড়ানো হচ্ছে। তাদের মতে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের আড়ালে রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা চলছে। এই অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক ময়দানে উত্তাপ আরও বেড়েছে। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি একেবারেই ভিন্ন। তাদের বক্তব্য, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তাতে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। বিরোধীদের মতে দিল্লি কলকাতা সংঘাত আসলে শাসক দলের ব্যর্থতা ঢাকার কৌশল। এই সংঘাতের প্রভাব পড়েছে প্রশাসনিক কাজকর্মেও। অনেক ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ। প্রকল্প বাস্তবায়ন, তহবিল ছাড় কিংবা নীতি প্রয়োগ সব ক্ষেত্রে বিলম্ব ও জটিলতা বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে প্রশ্ন, এই রাজনৈতিক দ্বন্দ্বের খেসারত কি শেষ পর্যন্ত জনগণকেই দিতে হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত ভোটের আগে আরও তীব্র হতে পারে, কারণ দুই পক্ষই চাইছে নিজেদের অবস্থান শক্ত করতে। শাসক দল রাজ্যের স্বার্থের প্রশ্ন তুলে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে, আর বিরোধীরা কেন্দ্রের অবস্থানকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ দ্বিধায় পড়েছে। একদিকে উন্নয়ন ও স্থিতিশীলতার প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক লড়াই। দুইয়ের মাঝে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কোথায় দাঁড়াবে তা নিয়ে জল্পনা। এরপরে আরেকটি খবরে আসি। ইডি সিবিআই ইস্যুতে ফের সরব শাসক দল। রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা কেন্দ্রে উঠে এলো ইডি ও সিবিআই ইস্যু। ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে আবারও সরব হয়েছেন শাসক দল। শাসক শিবিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই রাজ্যের ওপর চাপ বাড়ানো হচ্ছে এবং তদন্তের নামে নির্বাচনের আগে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। শাসক দলের নেতাদের দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টর ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই দুই সংস্থাকে কেন্দ্র সরকার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের বক্তব্য, যেসব তদন্ত চলছে তার বেশিরভাগই ভোটের মুখে নতুন করে সক্রিয় করা হচ্ছে, যাতে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করা যায়। সাম্প্রতিক সময়ে একাধিক তল্লাশির অভিযান, জিজ্ঞাসাবাদ এবং নোটিশকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শাসক দলের মতে এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক কাজকর্মে প্রভাব ফেলছে এবং রাজ্যের স্বাভাবিক পরিবেশে বিঘ্নিত হচ্ছে। নেতারা প্রকাশ্যে প্রশ্ন তুলছেন, যদি এতদিন ধরে অভিযোগ থাকে তবে ঠিক ভোটের আগেই কেন এই তৎপরতা? অন্যদিকে বিরোধী দলগুলোর বক্তব্য একেবারেই আলাদা। তাদের দাবি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হয় স্বাভাবিক এবং আইনের পথে চলবে। বিরোধীদের মতে তদন্ত শুরু হলে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা আসল দুর্নীতির প্রশ্ন থেকে নজর ঘোরানোর কৌশল। এই ইস্যুতে রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শাসক দল রাজ্য জুড়ে সভা ও কর্মসূচির মাধ্যমে এই বার্তা দিতে চাইছে যে
তারা কেন্দ্রীয় চাপের কাছে মাথা নত করবে না। অন্যদিকে বিরোধীরা বলছে তদন্তে সহযোগিতা করাই উচিত, রাস্তায় নেমে প্রতিবাদ করে লাভ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইডি ও সিবিআই ইস্যু ভোটের আগে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, কারণ একদিকে শাসক দল এটিকে রাজ্যের স্বার্থ ও মর্যাদার প্রশ্ন হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিরোধীরা দুর্নীতির প্রশ্নকে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা থাকা উচিত, আবার কেউ বলছেন রাজনৈতিক ঊর্ধ্বে উঠে তদন্ত হয় দেশের স্বার্থে ভালো। তবে একটা বিষয় স্পষ্ট, এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলছে। এরপরে আরেকটি খবরে আসি। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কোথাও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে, আবার কোথাও নতুন নাম সংযোজন নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে শাসক দল ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে। শাসক দলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। বহু ক্ষেত্রেই বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক অবস্থানের জন্য উদ্বেগজনক। শাসক শিবিরের নেতারা এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যদিকে বিরোধী দলগুলোর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, ভোটার তালিকা দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ ছিল এবং সংশোধন প্রক্রিয়া অন্তত জরুরি। বিরোধীদের মতে ভুয়ো ভোটার, একাধিক স্থানে নাম এবং অবৈধ সংযোজন বাদ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া এবং তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। কমিশনের বক্তব্য, সাধারণ মানুষ চাইছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপত্তি জানাতে পারেন বা সংশোধনের আবেদন করতে পারেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে বহু মানুষ এখনও বিভ্রান্ত। অনেক ভোটার জানতেই পারছে না তাদের নাম তালিকায় রয়েছে কিনা। বিভিন্ন জেলার ভোটার পরিষেবা কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছে। প্রশাসনের তরফে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা সংশোধন ইস্যুটি ভোটের আগে অন্তত সংবেদনশীল। ভোটারদের আস্থা এবং অংশগ্রহণের সঙ্গে সরাসরি জড়িত এই বিষয়টি। কোনো পক্ষ যদি মনে করে তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। এই ইস্যু নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে। শাসক দল যেখানে ভোটাধিকার রক্ষার কথা বলছে, সেখানে বিরোধীরা স্বচ্ছ নির্বাচনের দাবিকে সামনে আনছে। এরপরে আরেকটি খবরে আসি। বিরোধী নেতার মন্তব্যে রাজনৈতিক উত্তাপ। বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। এক বিরোধী শীর্ষ নেতার সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। শাসক দল এই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক বলে কটাক্ষ করেছে। অন্যদিকে বিরোধীরা এটিকে মতপ্রকাশের স্বাধীনতার অংশ বলে ব্যাখ্যা করেছে। সংঘাতের সূত্রপাত একটি রাজনৈতিক সভা থেকে। এই সভায় বিরোধী নেতার বক্তব্যে কিছু অংশ প্রকাশ্যে আসতে শুরু হয় বিতর্ক। শাসক দলের দাবি, এই মন্তব্যে রাজ্যের সামাজিক, সাম্প্রতিক ও রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাদের অভিযোগ, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য রাখা হয়েছে যাতে উত্তেজনা ছড়ায়। এই মন্তব্যের পরই শাসক দলের একাধিক নেতা প্রকাশ্যে প্রতিক্রিয়া দেন। কেউ কেউ বলেন এই ধরনের বক্তব্য রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে। আবার কারো বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে নামতে হলে দায়িত্বশীল ভাষা ব্যবহার করা উচিত। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, এই নেতার মন্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। বিরোধীদের মতে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন মাত্র। তারা অভিযোগ করছেন শাসক দল সমালোচনা সহ্য করতে পারছে না বলেই এই বিতর্ককে বড় করে দেখানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমেও চলছে তীব্র বাকযুদ্ধ। এরপরে আরেকটি খবরে আসি। মুর্শিদাবাদে উত্তেজনা, রাস্তায় নামলো মানুষ। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। শুরু হলো চরম উত্তেজনা। একটি ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নামলো সাধারণ মানুষ। শুরু হয় ব্যাপক বিক্ষোভ ও পথ অবরোধ। এর জেরে সাময়িকভাবে অচল হয়ে পড়ে জনজীবন। সকাল থেকে জেলায় জেলায় একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বিক্ষোভ ছিল সীমিত আকারে, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হতে থাকে। বিক্ষোভকারীরা রাস্তার উপর বসে পড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে একাধিক সমস্যার কথা জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ক্ষোভই এবার প্রকাশ্যে রাস্তায় নেমে এসেছে। পথ অবরোধের ফলে স্কুলগামী পড়ুয়া, অফিস যাত্রী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে। বেশ কিছু সময় ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশের পাশাপাশি র্যাব ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও ডাকা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কয়েক দফা আলোচনা হলেও শুরুতে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়তে রাজি হয়নি। তাদের দাবি ছিল যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফে স্পষ্ট আশ্বাস মিলছে ততক্ষণ আন্দোলন চলবে। উত্তেজনার মধ্যেই কিছু এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে, যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে এবং বলা হয়েছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। শাসক দল এবং বিরোধী দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। শাসক দলের দাবি বিরোধীরা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ প্রশাসনিক ব্যর্থতার কারণেই মানুষের ক্ষোভ রাস্তায় নেমে এসেছে। ভোটের আগে এই ধরনের উত্তেজনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মুর্শিদাবাদের মতো সংবেদনশীল জেলায় শান্তি বজায় রাখা প্রশাসনের কাছে বড় দায়িত্ব। এরপরে আরেকটি খবরে আসি। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ জুড়ে। পরিবারের অভিযোগ কাজের জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসার অভাবেই এই মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ক্ষতিপূরণ ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে শুরু হয়েছে আন্দোলন। স্থানীয় সূত্রে জানা গেছে জীবিকা তাগিদে ওই শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। সেখানে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন অথবা দুর্ঘটনার শিকার হন। পরিবারের দাবি সময় মতো চিকিৎসা না পাওয়াতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর রাজ্যে পৌঁছতে শোকের সঙ্গে সঙ্গে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা জানান উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা কার্যত দিশেহারা। সংসারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন এই শ্রমিক, তাই দ্রুত আর্থিক ক্ষতিপূরণ এবং সরকারি সাহায্যের দাবি তুলেছেন তারা। এই দাবিকে সামনে রেখে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক এলাকায় বিক্ষোভ দেখা গিয়েছে। এরপরে আরেকটি খবরে আসি। নিপা ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা। রাজ্যে নিপা ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। যদিও দপ্তরের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে পরিস্থিতি গুরুত্ব বুঝে সকলকে সতর্ক থাকতে হবে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় রাজ্যের হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন নিপা ভাইরাস একটি মারাত্মক সংক্রমণ হলেও দ্রুত শনাক্তকরণ ও সঠিক চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।